যুগান্তরের প্রধান শিরোনাম, দুই উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতি, তদবির বাণিজ্যে আয় শত কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দুজনকে এরই মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর দুদক সহ বিভিন্ন এজেন্সি দিয়ে তদন্তের দাবি উঠেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, গভীর রাতে ভাঙল শিক্ষার্থীরা অনশন, কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত বিশেষ একটি খবরের শিরোনাম, ঢাকা ওয়াসা নিয়ে গুরুতর অভিযোগ নগরবাসীর, পানিতে দুর্গন্ধ, ময়লা, পোকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দূষিত পানি ব্যবহার করলে টাইফয়েড, আমাশয়, কলেরা সহ পানিবাহিত বিভিন্ন রোগ হওয়ার শঙ্কা থাকে। আর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দাবি, পানিতে ক্ষতিকর কোনো জীবাণুর অস্তিত্ব মেলেনি। সমকালের প্রধান শিরোনাম, একের পর এক খুন, আসামিরা অজ্ঞাত, হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাউজান। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ওই এলাকায় ৮ মাসে ১২টি হত্যাকাণ্ড ঘটেছে, আর এই ৮ মাসে থানার ৪ ওসির বদল হয়েছে। এর পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, বিবাদে বিএনপির ২ নেতা, বিরোধের নেপথ্যে এমপি পদে মনোনয়ন। দ্বিতীয় প্রধান শিরোনাম, কাতারে ডক্টর ইউনুস, রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের উপর চাপ সৃষ্টির আহ্বান। খবরটিতে বলা হয়, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ, আর এটি পুরো অঞ্চলের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে ধানের দর নিয়ে আরেকটি বিশেষ সংবাদ, ধানের সরকারি দামে কৃষকের শঙ্কার মেঘ কাটছে না, বোরো ধান সংগ্রহের চিত্র। সাবেক খাদ্য সচিব আব্দুল লতিফ মণ্ডলের উদ্ধৃতি দিয়ে খবরটিতে বলা হয়েছে, চালকল মালিকরা ধান কিনতে শুরু করার আগেই সরকার ব্যবস্থা না নিলে এবারও সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ, এ নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বিচারে ধীর গতি, হতাশা কাটে না ভুক্তভোগীদের। প্রতিবেদনটিতে বলা হয়, ৩ মামলার একটিরও বিচার শেষ হয়নি। বক্স আকারে প্রকাশিত আরেকটি ব্যতিক্রমী খবরের শিরোনাম, সাগরতলে তৈরি হচ্ছে গবেষণাগার। প্রথম আলোর প্রধান শিরোনাম, ছিনতাই মামলায় গলদ, বেরিয়ে যান আসামিরা, অপরাধ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, আদালতের এক আদেশে উঠে এসেছে মামলার গলদের এই তথ্য, পুলিশের কর্মকর্তারা বলছেন খতিয়ে দেখা হচ্ছে। খবরটিতে বলা হয়, ১ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত রাজধানীতে ৩২০টি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়েছেন ৮৫২ জন। আড়াই মাসে ছিনতাই, ডাকাতি ও দস্যুতার মামলায় অন্তত জামিন পেয়েছেন ১৫০ জন। দ্বিতীয় প্রধান শিরোনাম, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়ের বিপদে বাংলাদেশ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশের ভয়ানক ভবিষ্যতের চিত্র উঠে এসেছে ওয়ান আর্থ সাময়িকীতে। রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ১,০০০-এর বেশি শ্রমিক হত্যার বিচার শেষ হয়নি। এতে বলা হয়, রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় এক যুগে ৫৯৪ সাক্ষীর মধ্যে ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। কবে বিচার কাজ শেষ হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বহিষ্কারাদেশ প্রত্যাহার ৩৭ শিক্ষার্থীর, অনশন অব্যাহত। রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টায় আরও ৪ দল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক, বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র। শেষ পৃষ্ঠায় কাশ্মীরে পর্যটকদের উপর হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানের বিরুদ্ধে ৫ পদক্ষেপ নিল ভারত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঝুঁকিতে এয়ারলাইন্সের বিনিয়োগ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গত ২৮ বছরে বন্ধ হয়েছে ১৩টি এয়ারলাইন্স, এর মধ্যে অর্থ সংকট দেখিয়ে বন্ধ হয়েছে ৬০টি। কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ভারতের ভিসা পাবেন না পাকিস্তানিরা, আরও ৪ পদক্ষেপ দিল্লির। রানা প্লাজা ধসের বার্ষিকী নিয়ে পত্রিকাটির শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, এক যুগেও বিচার মেলেনি। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হত্যা মামলা নিষ্পত্তি হয়নি, ইমারত আইনের মামলার বিচার কার্যক্রম স্থগিত। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, দেশে চাকরির বাজার, বিদেশিদের কর্মসংস্থানে লাগাম টানছে সরকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সীমিত করা হচ্ছে, সাধারণ কাজ করা বিদেশিদের ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়বে না, আর ক্রিকেটার ছাড়া অন্য কোনো খেলোয়াড়কে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে না। ভিসার সঙ্গে কাজের অমিল পেলে কালো তালিকাভুক্ত করে ফেরত পাঠানো হবে। পুঁজিবাজার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পুঁজিবাজারে বন্ধ পুঁজির যোগান। খবরটিতে বলা হয়েছে, ১ বছর ধরে আইপিও অনুমোদন নেই, ১৭টি কোম্পানির আইপিও আবেদন বাতিল করা হয়েছে,
আর ডিবিএ সভাপতির উদ্ধৃতি দিয়ে বলা হয়, আইপিও ছাড়া শেয়ার বাজার কোনো শেয়ার বাজার নয়। বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সেই সিলেটে জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আলোচনায় সাংবিধানিক কাউন্সিল, মতপার্থক্যে দলগুলো। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিএনপি এর বিপক্ষে, এনসিপি পক্ষে, আর কিছুটা সংশোধন করে রাখার পরামর্শ জামায়াতের। রাজনীতি নিয়ে প্রকাশিত আরও কয়েকটি খবরের শিরোনাম, নেতাকর্মীদের তারেক রহমান, প্রস্তুত থাকুন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায়। জামায়াতে ইসলামীর আমিরের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এমন রাষ্ট্র গর্ব মন্দির পাহারা দিতে হবে না। নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, প্রতি মাসে 3 রাজনৈতিক দল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, মাঠে নেই, আত্মপ্রকাশেই সীমাবদ্ধ বেশিরভাগ, আর আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রেক্ষাপটে দল গঠনের হিড়িক। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির। এতে বলা হয়, সব শঙ্কা কেটে যাবে, দেশ নির্বাচনের দিকে যাবে, আর ঐকমত্য তৈরির মাধ্যমে সরকারকে চাপে রাখা হবে। গতকাল রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের নেতাদের সঙ্গে এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি তারেক রহমানের দেওয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ। দুর্নীতি নিয়ে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সাবেক সচিব হেলাল সহ 32 জনের প্লট জালিয়াতি। এতে বলা হয়, অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। তালিকায় রয়েছে সাবেক মন্ত্রী, এমপি সহ 300 জন, আর সরকারি কর্মচারী, দলীয় নেতা আছেন 550 জন। আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে, ভারত পাকিস্তান সংঘাতের শঙ্কা, কাশ্মীরে হামলা নিয়ে ইকোনমিস্টের বিশ্লেষণ। এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো বার্তায় ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কালবেলার মূল পত্রিকার প্রধান শিরোনাম, জুডিশিয়াল সার্ভিস কমিশন পাচ্ছে নিয়োগের ক্ষমতা, বিচারালয়ে সহায়ক কর্মকর্তা কর্মচারী নিয়োগ। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি। এছাড়া হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, আইন সচিব, অ্যাটর্নি জেনারেল সহ 10 সদস্যের এই কমিশন পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করবেন। রাজনীতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে জামায়াত আমির, পছন্দ হলে জামাতের প্রার্থী হতে পারবেন ভিন্ন ধর্মাবলম্বীরাও।